মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন এবং এ সংক্রান্ত একটি চিঠি ইরানের শীর্ষ নেতার কাছে পাঠিয়েছেন। ট্রাম্প ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি আশা করি তারা আলোচনায় বসবে, কারণ এটি ইরানের জন্যই ভালো হবে। তিনি আরও বলেন, আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি, ইরানকে পরমাণু অস্ত্র রাখতে দেওয়া যাবে না। তবে ট্রাম্পের পাঠানো আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র শুধু পরমাণু ইস্যুতেই নয়, বরং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও আন্তর্জাতিক সম্পর্কেও শর্ত চাপিয়ে দিতে চায়, যা ইরান কখনোই মেনে নেবে না। এদিকে ট্রাম্পের এই আহ্বান এমন এক সময়ে এলো যখন ইরানের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরান এখন কমপক্ষে 6টি পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। সংস্থাটি জানায়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক গবেষণা এতদূর এগিয়েছে যে তারা শিগগিরই পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হবে। 2018 সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরান পরমাণু চুক্তি থেকে সরিয়ে নিয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। সম্প্রতি তিনি পুনরায় সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছেন, তবে কূটনৈতিক পথেও সমাধানের ইঙ্গিত দিয়েছেন। যদিও মার্কিন কর্মকর্তারা মনে করছেন, গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহ দুর্বল হওয়ায় ইরানের কৌশলগত প্রভাব হ্রাস পেয়েছে। অন্যদিকে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক সক্ষমতাও কমেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে রাশিয়া এই সংকট সমাধানে মধ্যস্থতা করতে চায়, তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাম্প্রতিক ঘনিষ্ঠতা ইরানের জন্য উদ্বেগজনক হতে পারে। রাশিয়া ইরান প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী ইরানের উপর হামলা হলে তার রাশিয়ার উপর হামলা হিসেবে বিবেচিত হওয়ার কথা। এই চুক্তির শর্ত অনুযায়ী রাশিয়া ইরানের প্রতিরক্ষায় সামরিক সহায়তা দিতে বাধ্য। তবে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর ঘনিষ্ঠ সম্পর্ক ইরানের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। যদি যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়, তাহলে রাশিয়া আদৌ ইরানের পাশে দাঁড়াবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।